নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে গুড মর্নিং। আজকে সোমবার, জন্মাষ্টমী। সকল বন্ধুকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা রইল। আর এদিকে আমি 2 কাপ চা নিয়ে রেডি হয়ে গেছি। একটা বাবায়ের, একটা বাবার বাবার বাবা জন্মাষ্টমীর জন্য ফুল আনতে যাবে হাওড়া জগন্নাথ ঘাট। আর ফুল নিয়ে চলে এসেছে। দেখো, 1 বস্তা কুচো ফুল নিয়ে এসছে, গোলাপ নিয়ে এসছে। আর ফুলগুলো নিয়ে এসে একটা কাগজের মধ্যে রেখে, এখানে যেহেতু আমার জন্মাষ্টমীর গোপাল পুজো হবে, তাই এই জায়গাটা সাজাতেও শুরু করে দিয়েছে। দেখো, আরেকবার দেখিয়ে দিই তোমাদের কী কী ফুল নিয়ে এসছে। কত ফুল নিয়ে এসছে। আর আমি গোপালকে স্নান করাতে ওপরে ছাদে চলে এসেছি। আমাদের বাড়িতে 2টো গোপাল, একটা সোহমদের গোপাল আর একটা আমাদের গোপাল, মানে আমার জায়েদের গোপাল আর একটা আমাদের গোপাল। তো 2টো গোপালকে একসাথেই স্নান করাবো বলে এই একটা পিতলের গামলার মধ্যে নিয়ে নিয়েছি দুধ, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু সিদ্ধি, আর সাথে দিয়ে দিলাম মধু, আর দিয়ে দিলাম ঘি। আমাদের বাড়িতে যেরকম 2টো গোপাল, সেরকম একটা আমার ছেলে গোপাল আর একটা আমার জায়ের ছেলে গোপাল, সেরকম দুজনদের 2টো গোপাল। তো 2টো গোপালকে একসাথে তার জন্য স্নান করে নিচ্ছি। আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের তো আলাদা কোনো ব্যাপারই নেই। তার সাথে দিয়ে দিলাম দুধের মধ্যে একটু গোলাপের পাপড়ি। এত সুন্দর লাগছে দেখো, গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে। সাদা জিনিসের মধ্যে গোলাপি পাপড়ি ফুলের খুব ভালো লাগছে। আর সোমও চলে এসছে এদিকে। সোম বলছে আমিও একটু তোমার সঙ্গে স্নান করাবো। তার জন্য আমরা দুজনে মিলেই একটু গোপালকে খুব ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট গোপালটা হচ্ছে আমার গোপাল, আর এটা হচ্ছে আমার জায়েদের গোপাল। তো 2টো গোপালকে একসাথে স্নান করিয়ে দিলাম, যেমন আমার বাবা আর সোহম সেরকম। এবার আমি গোপালগুলোকে খুব ভালো করে মুছে দিয়ে সোমদের গোপালটা সোমদের যেখানে পুজো হবে দিয়ে এলাম, আর আমাদের গোপালটাকে নিয়ে এসে যেখানে পুজো হবে সেখানে রেখে দেব। আর ঝুমাকে বললাম স্নানের জলটা গাছের মধ্যে দিয়ে দে। ঝুমা বলছে না না দিদি ভাই, গাছের মধ্যে দেওয়ার দরকার নেই, এটাকে আমি পুকুরের মধ্যে জলে ঢেলে দিয়ে আসছি। আমি বললাম তবে তুই যা। আর আমি এদিকে গোপালের সাজের জায়গায় নিয়ে চলে এসেছি। আমার গোপালের বাবা তো রেডি গোপালকে সাজাবে বলে, নিয়ে আসার সাথে সাথেই সাজিয়ে দিয়েছে। কত সুন্দর দেখো, গয়না পরিয়ে দিয়েছে, মাথায় মুটুক, হাতে বাঁশি, গলায় হার, হাতে বালা, পায়ে মল, কোমরে বিছা, সমস্ত কিছু গয়না পরিয়ে দেওয়া হয়ে গেছে। আর গোপালের ফাইনাল লুকটা দেখো কত সুন্দর। গোপালের জন্য জুঁই ফুল কিন্তু মাস্ট। গোপাল জুঁই ফুল খুব পছন্দ করে, তার জন্য একটা ছোট্ট করে মালা গেঁথে দিয়েছি গোপালের জন্য জুঁই ফুলের, আর একটা দোলনার মধ্যে ভালো করে টাঙিয়ে দেওয়া হয়েছে। এবার ভাবছি গোপালের তালের কেক বানাবো। কোনোদিনও আমি তালের কেক বানাই না, কিন্তু এবারে মন চেয়েছে গোপালের জন্য তালের কেকটা বানাবো। আগের দিনে তো আমরা সমস্ত কিছু বানিয়ে রেখেছি, তালের ফুরুলি, মালপো, নারকেল নাড়ু, তালের লুচি, সমস্ত কিছু। আর ভেবেছিলাম তালের কেকটা বানাবো আজকে, যদি তাল পাই। কিন্তু দেখো গোপালের কি অশেষ মহিমা। ঝুমা যেই জলটা পুকুরে দিতে গেল, আর একটা গাছ থেকে ধূপ করে তাল পড়লো। ঝুমা এসে বলছে দিদিভাই, আপনি তো বলেছেন তালের কেক বানাবেন, তাল যখন পেয়ে গেছি কৃষ্ণাকে দিয়ে এসছি, তালের শাঁসটা বার করে দেবে, আর আপনি এক্ষুনি বসিয়ে দিন। আমি একদিকে গ্যাসের একটা ওভেনে বসিয়ে দিয়েছি গোপালের জন্য পায়েস, আর এদিকে গোপালের তালের কেক বানানোর প্রস্তুতি চালাচ্ছি। সবশেষে একটু বেকিং পাউডার, আর তালের কেকে কিন্তু নুন দিতেই হবে, আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবই প্রভুর ইচ্ছা হয়েছে আমার হাতে তালের কেক খাবে, তার জন্য গাছ থেকে ধপ করে একটা তাল পড়ে গেল। আর ঝুমাও সেই সময় স্নানের জলটা পুকুরের মধ্যে দিতে গেছিল। যদি না দিতে যেত তাহলে কিন্তু তালের কেকটা আর বানানো হতো না আজকে। গেল বলে আর ঝুমার সঙ্গে সঙ্গে কৃষ্ণাকে দিয়ে তালের শাঁসটা বার করে নিয়ে এসে আমাকে দিয়ে দিয়েছে, আর আমি খুব তাড়াতাড়ি করে করছি। সমস্ত পুজোর জোগাড় ওদিকে রেডি হয়ে গেছে, খালি পায়েসটা আর তালের কেকটাই বাকি ছিল। ঠাকুরমশাই সময় দিয়েছেন 4টের মধ্যে চলে আসবেন। তো আমার কেকটা বসিয়ে দিয়েছি, ওদিকে পায়েস হয়েই এসছে আমার, আর কেকটা হতে 40 মিনিট সময় লাগবে। তার জন্য আমি গ্যাসটাকে একদম আস্তে দিয়ে চাপা দিই। এবার আমি পুজোর জোগাড়ের দিকে চলে যাব।
40 মিনিট পরে এসে দেখছি কেকটা বেশ সুন্দর হয়েছে। এত সুন্দর হবে আমি আশাও করতে পারিনি। একদম দারুণ হয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। আর আমি কাঁটা চামচে করে একবার গেঁথে দিয়ে দেখছি এটা হয়েছে কি। দেখলাম একদম পারফেক্ট হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসছে, পুজো আমার শুরু হয়ে গিয়েছে। এবার আমরা অঞ্জলি দেব। আজকে আমরা বাড়ির বউয়েরা কিন্তু একেবারে নির্জলা উপবাস, কেউ কিন্তু কিচ্ছু খায়নি। পুজো শেষে আমরা তারপর জল খাবো। তো চলুন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।